মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা যতই বাধা দেওয়ার চেষ্টা করো না কেন মধুবনীদি, দাদা ভাই আর আরশির বিয়েটা তো সত্যি সত্যি হবে। ওদিকে বোধহয় দাদু ভাইয়ের গায়ে হলুদটা হয়ে গেল, এবার তোর পালা দিদি ভাই। এই ওর দিদি, আমাদের তো কাজটা করতে হবে, মানে ঠাম্মি যে কাজটার কথা বলেছে সেটা। দাদু ভাইয়ের গায়ে যখন হলুদ মাখানো হবে না, গায়েতে খানিকটা হলুদ নিয়ে হাতে রেখে দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ পারবো। হ্যাঁ, তারপর সেই হলুদটা নিয়ে আশি দিদির গায়ে হলুদের যে বাড়িটা তার মধ্যে মিশিয়ে দিতে হবে, তারপর সেই হলুদ আশি দিদির গায়ে লাগানো হবে। কিন্তু কাজটা করবো কি করে? দেখছিস না বাবলুদার ওখানে কি ভিড়, একটু যে টুক করে গিয়ে বাবলুদার গায়ের হলুদটা আঁচিয়ে নিয়ে আসবো সেই উপায়ও নেই। মধুদির করে কড়া পাহারা, একবার ধরা পড়ে গেলে না সব শেষ। আর গায়ে হলুদ দিতে দেবে না। বেশি করে দিবি না কিন্তু সায়ক। এই অরু, সৃজা, তোরা ওই দূরে দাঁড়িয়ে কি করছিস বলতো? আয় এদিকে। চলো চলো চলো, দাঁড়িয়ে আছে, এদিকে আয়। সায়ক, জলের ঘোড়াটা কোথায়? ওইদিকে। ঋতু শোনো, জল ঢালার স্টাইলে শট লাগবে কিন্তু আমার। জয় বজরং বলি, একদম ঠিক সময় একে দূরে সরিয়ে দিলে। এই তো, হ্যাঁ এই নাও। যাই বলো বড় বৌদি, মেয়ে যেমনই হোক, বাবলু আমার বিয়ের আয়োজনে কোন রকম ত্রুটি রাখে। আরে সুপারস্টারের বিয়ে বলে কথা। আমি বলি কি বর্ষা, দাদার তো হয়ে গেল হলুদ পর্ব, এবার তো ভাইয়ের পালা, তাই না? তাই বলছিলাম আর কি, বাবলুর গায়ে হলুদটা নিয়ে তুমি রিতমের গায়ে ছুঁয়ে দাও, দেখবে ওটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কি বলিস মেজো? হ্যাঁ, তা নয় তো কি বাবা, একই বয়সী তো প্রায় দুজন। এদিকে আমরা বাবলুর বিয়ে নিয়ে সেই কবে থেকে ব্যস্ত, আর তোমার দেখছি নিজের ছেলের বিয়ে নিয়ে কোনো উৎসাহই নেই। না, যদিও দেখে বোঝা যায় যে গার্লফ্রেন্ড কিছুই জোটেনি। তুমি যদি মা হয়ে উদ্যোগ নিয়ে মেয়ে না খোঁজো, তাহলে ছেলের বিয়েটা কি করে হবে বলো তো? এই শোনো না, তুমি বললে কিন্তু আমরাও মেয়ে খুঁজে দিতে পারি, দেবো নাকি? আরে থামো থামো, সব হবে, আগে বাবলুর বিয়েটা মিটুক, তারপরে দেখবে সব হবে। দেখেছিস বাবান, এরকম চান্স পেলেই তোর বিয়ে নিয়ে বলতে থাকে। এবার কিন্তু আমি আর কোনো উৎসব অনুষ্ঠানে বাড়িতে আসতে পারবো না। মধুদি বলছি, স্বাক্ষর গায়ে হলুদটা তো কভার করলাম, এবার তাহলে আরশির ফ্যামিলির ইন্টারভিউটা নিয়ে নি। হ্যাঁ বেশ, চল ঠিক আছে, চল। ঠাম্মির কথা মতো কাজটা তো করে নিয়েছি, এবার না এই হলুদটা নিয়ে আরশির গায়ে হলুদের সঙ্গে মেশাতে হবে।
আচ্ছা শোন, আমাদের বরকর্তা মানে মধুবনী, সে আরশির গায়ে হলুদের কোনো বন্দোবস্ত করেছে? তো কিছু বুঝতে পারছি না তো, ওদের প্ল্যান তো কিছুই জানি না আমরা। দাদা ভাইয়ের হলুদের বাটিটাই কি আরশির কাছে যাবে নাকি আবার অন্য কোনো বাটিতে করে হলুদ নিয়ে যাবে? যদি নিয়েও যায় তাহলে সেই বাটিটাই বা কোথায় কি জানি। আমাদেরকে না খেয়াল রাখতে হবে। চল 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 গিয়ে মধুবনীরই ধুয়ো ধুয়ো। বলছি মধুদি, বাবলুদার গায়ে হলুদ তো প্রায় শেষই হয়ে গেল, তাহলে এবার আমরা আরশির গায়ে হলুদের জন্য হলুদটা নিয়ে যাই। হ্যাঁ মানে এরপর তো মেকআপ আর্টিস্ট চলে আসবে, যদি এখনই না শুরু করা যায় না এরপর কিন্তু দেরি হয়ে যাবে। হ্যাঁ যাবে তো আরশির কাছে হলুদটা, কিন্তু স্বাক্ষর গায়ে ছোঁয়ানো হলুদটা তো আর আরশির কাছে যাবে না, ওর জন্য আলাদা করে হলুদ রাখা আছে। বাবলি বলছি যে আরশির কাছে যাওয়ার জন্য ওই হলুদটা কুটে রাখা আছে তো, হ্যাঁ ওটা নিয়ে এসে ওদের দিয়ে দাও। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি, তোমরা নিয়ে নিও। হ্যাঁ হ্যাঁ দে 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 আমাদেরকে দে, আমরা তাহলে আরশির গায়ে হলুদের ব্যবস্থা শুরু করে দিই। হ্যাঁ ঠিক আছে। তোমরা যতই বাধা দেওয়ার চেষ্টা করো না কেন মধুবনীদি, দাদা ভাই আর আরশির বিয়েটা তো সত্যি সত্যি হবে। ওদিকে বোধহয় দাদু ভাইয়ের গায়ে হলুদটা হয়ে গেল, এবার তোর পালা দিদি ভাই। তোর এই অনুষ্ঠানটা আমাদের বাড়ির পেছনে উঠোনে হবে। কি ব্যাপার? কি ব্যাপার? আসলে আরশির বাড়ির লোকের একটা বাইট নেব, তো আরশি পাশে থাকলে খুব ভালো হয় আর কি। কিন্তু ওর তো এখন গায়ে হলুদ হবে, এখন কি করে বাইট দেবে? আর না মানে বেশিক্ষণ নেবো না, জাস্ট 2 মিনিট, মানে 2 মিনিটেই ছেড়ে দেবো। আসলে আরশির বাড়ির লোককে তো দর্শক চেনে না, তো আরশি যদি পাশে থাকে তাহলে ওই একটা রেফারেন্স হয় আর কি, তাছাড়া ওনারাও একটু কমফোর্টেবল ফিল করবেন। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, চলো। আচ্ছা চল। অবশ্য মেয়েটা চলে গিয়ে ভালোই হলো, বুঝেছিস? কি করে? এই মুখায় যদি মেয়েগুলো দাদু ভাইয়ের গায়ে ছড়ানো হলুদ নিয়ে আসতে পারে না তাহলে ভালো হয়। কিন্তু বড় খোকা, ওইখানে তো বড় বৌমা মধুবনী এরা সব আছে, ওদের চোখে ধুলো দিয়ে মেয়েগুলোকে ওই হলুদ আনতে পারবে? পারবে, ওদের ওপর আমার পূর্ণ আস্থা আছে, ওরা ঠিক পারবে। কিন্তু আমার টেনশনটা হচ্ছে আরশিকে নিয়ে। আরে বাবা, ও সকালে যেভাবে ওই দই চিড়ের ব্যাপারটা ধরে ফেললো না, ওনা আবার আমাদের দেওয়া হলুদ মাখতে বেঁকে বসে। আমি না ওর মাকে আর বোনকে পাশে রাখবো, বুঝছিস তো? তাহলে আর ট্যাপও করতে পারবে না। আমরা যে হলুদ দেবো সেই হলুদই ওর গায়ে মাখাবে, কোনো যুক্তি দিয়ে বাধা দিতে পারবে না। ওটা আমি এনেছিস? হ্যাঁ জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।